আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু আপনারা সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন, শুধুমাত্র পুরুষ প্রার্থী। এখানে কিন্তু মেয়ে প্রার্থী যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু আপনার আবেদন শুরু হয়ে গেছে আজকে থেকে, অর্থাৎ 15ই আগস্ট থেকে, যা কিনা চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, তো এখানে আবেদন আপনারা কিভাবে করবেন বা এখানে আবেদন করতে গেলে আপনার কি কি শারীরিক যোগ্যতা বা বয়স কত থেকে কত থাকতে হবে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এখানে কি আবেদন করতে টেট কোর্স সার্টিফিকেট লাগবে নাকি পরবর্তীতে এই সার্টিফিকেট লাগে, বিস্তারিত কিন্তু এইখানে আলোচনা করার চেষ্টা করব এবং আবেদন আপনারা কিভাবে করবেন সেটাই আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখে নেব এখানে আবেদন করতে আপনার শারীরিক যোগ্যতা কি থাকতে হবে। এইখানে ছেলে প্রার্থীর জন্য উচ্চতা থাকতে হবে 5 ফুট 5 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী যারা আছেন তাদের জন্য উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। থাকলে কিন্তু সে এখানে আবেদন করতে পারবে এবং 5 ফুট 5 ইঞ্চির জন্য ওজন থাকতে হবে 49 কেজি, অর্থাৎ 110 পাউন্ড থাকতে হবে। যদি তার উচ্চতা বেশি হয় তাহলে কিন্তু তার বিএমআই অনুযায়ী কিন্তু ওজন থাকতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনার যোগ্য হতে হবে। এখানে কিন্তু আপনার প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল করা হবে এবং ড্রপ টেস্ট করা হবে। আপনি কোনো নেশা করেছেন কিনা আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এইখানে কিভাবে প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল করা হবে। তো এরপরে আপনার সাঁতার জানতে হবে 35 মিটার। এখানে অবিবাহিতরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যদি কোনো প্রার্থী বিবাহ করেছেন বা ডিভোর্সি বা আপনি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এখানে যদি আপনি অবিবাহিত দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু তারা যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে তারা। ঠিক আছে, তো এখানে কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে। ঠিক আছে, হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে গেলে আপনার বয়স প্রয়োজন হবে 17 বছর থেকে 23 বছরের ভিতরে। অর্থাৎ আপনার বয়স যদি 17 বছর হয়ে থাকে এবং 23 বছরের নিচে থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আবেদন করার জন্য আপনার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে 3.00। 3 পয়েন্টের নিচে থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। 3 পয়েন্টের উপরে যাদের পয়েন্ট আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন বা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনার ফি বাবদ 300 টাকা ফি বাবদ তাদের প্রদান করতে হবে। ভর্তি পরীক্ষার জন্য 200 টাকা, আর আপনি যে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এর জন্য 100 টাকা। ঠিক আছে, এইগুলো হলো বেসিক যোগ্যতা। এইগুলো যোগ্যতা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন। ঠিক আছে, তো অনেকে কিন্তু জিজ্ঞাসা করে থাকেন যে আমার টেট কোর্স সার্টিফিকেট নাই, আমি কোনো কোর্স করি নাই, আমি কি এখানে আবেদন করতে পারবো? আসলে আপনি আবেদনও করতে পারবেন বা মাঠেও যাইতে পারবেন, কিন্তু আপনার কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আপনার এই টেকনিক্যাল পদের যে আপনি কোর্স করছেন এই সার্টিফিকেটটা চাবে। এই সার্টিফিকেটটা যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু ধরেন, আপনি ভাইভাতে টিকছেন, লিখিত পরীক্ষাতে টিকছেন, এভরিথিং সব কিছুতেই টিকছেন। জাস্ট আপনার যখন কাগজপাতি দেখবে সেখানে আপনার এই টেকনিক্যাল পদের আপনার কাগজ চাবে তারা। যদি আপনার এই কাগজ না থাকে তাহলে কিন্তু আপনাকে সেখানে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। এইখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশ করছে এখানে কিন্তু লিখেই দেওয়া আছে টেট 1 টেকনিক্যাল পেশা। অর্থাৎ টেট 1-এ আপনার টেকনিক্যাল পেশা যাদের টেকনিক্যাল সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন আপনারা কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে নেব। প্রথম ধাপে কিভাবে মেসেজ করবেন, আপনার প্রথম এসএমএস যেভাবে করতে হবে এখানে কিন্তু আপনার রোল নাম্বার দিতে হবে। এখানে পাশের এয়ার দিয়ে স্পেস দিয়ে আপনার কিন্তু ডিস্ট্রিক্ট কোড দিবেন। ডিস্ট্রিক্ট কোড কোথায় পাবেন?
এই সার্কুলারে এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট কোডগুলো দেওয়া আছে। প্রত্যেকটা জেলার প্রার্থী যেহেতু আবেদন করতে পারবেন, প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট কোড কিন্তু এইখানে দেওয়া আছে। দিয়ে কিন্তু আপনার এই প্রথম এসএমএসটা কিন্তু আপনার সেন্ড করতে হবে। উদাহরণস্বরূপ সৈনিক, আপনার বোর্ডের নাম, এখানে আপনার রোল, আপনার এইখানে পাশের ইয়ার, আপনি কোন পদে আবেদন করবেন, আপনার কোন বিষয়ে অভিজ্ঞতা আছে, এই বিষয়ের নাম এখানে আপনার দিতে হবে। ঠিক আছে, দিয়ে কিন্তু আপনি এই মেসেজটা এই টেলিটক নাম্বারে কিন্তু আপনি 16 222 নাম্বারে কিন্তু সেন্ড করবেন। সেন্ড করলে কিন্তু আপনার দ্বিতীয় আর একটা মেসেজ সেন্ড করতে হবে। সেটা হলো সৈনিক, আপনার বোর্ডের নাম এবং আপনার রোল নাম্বার এবং পাশের সাল এবং ডিস্ট্রিক্ট কোড এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে, কোথা থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিছেন সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে আপনার দ্বিতীয় ধাপ, এখানে কিন্তু আপনি টেলিটক সিমের মাধ্যমেই কিন্তু এই পেমেন্টটা করতে হবে। এখানে কিন্তু আপনার সর্বমোট আপনার টাকা থাকতে হবে 300 টাকার অধিক। কারণ এইখানে যে আপনি 3টা মেসেজ করবেন, এই 3টা মেসেজের জন্য কমপক্ষে হলো 60 টাকা আপনার কেটে নেবে। ঠিক আছে, এই জন্য আপনারা 320 টাকা কিন্তু আপনারা রিচার্জে রাখবেন। ঠিক আছে, তাহলে কিন্তু তাদের প্রয়োজন মতো তারা কেটে নেবে। আর অনলাইনে যারা আমাদের মাধ্যমে আবেদন করাই নিতে চান, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো আমরা আবেদন করে দেওয়ার জন্য 100 টাকা ফি নিই। টোটাল আপনার আমাদের মাধ্যমে আবেদন করে নিতে আপনার 400 টাকা খরচ হবে। ঠিক আছে, তো আপনারা যারা নির্ভুলভাবে আবেদন করতে চান, অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো মূলত আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখানে প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল, লিখিত পরীক্ষা এবং মাঠে কি কি ইভেন্ট থাকে বিস্তারিত আকারে আলোচনা করব। আপনারা যারা ডিফেন্সের জব সংক্রান্ত তথ্য সবার আগে পেতে চান, এখনই আমাদের ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।